একদিন তো আফসোস করা লাগবে। আমার এই কথাগুলো যাদের কানে যাচ্ছে এখন তো বলতেছেন হুজুর না মানলে কি হবে, না শুনলে কি হবে। হ্যাঁ, একদিন আপনাকে ঠিকই এই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে শিকল দিয়া বেঁধে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে বলা হবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের যখন দরজাগুলো খুলে দেওয়া হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে আর প্রশ্ন করবে, ও মানুষ, তোমার কাছে কি কোনো নবী রাসূল গিয়া আল্লাহর এই কথাগুলো শোনায় নাই? তোমারে কি কোনো আলেম উলামা গিয়া আল্লাহর এই কথাগুলো বলে নাই? তোমার কাছে কি কোনো মুরব্বি গিয়া কোনো আলেম গিয়া এই কথাগুলো তোমারে জানাই নাই? তখন আপনি কি বলবেন? কালু বালা, হ্যাঁ আমাকে বলেছিল, আমাকে জানিয়েছিল, কিন্তু আমি তো মানি নাই, আমি মানি নাই, আমি নাফরমান। ওই দিন আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে তো নিজের পাওয়ারে, নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে কথাগুলোকে উড়িয়ে দিচ্ছেন। আরে হুজুররা কত কথাই কয়, হুজুররা সব কথা ধরলে চলন যাইতো না, হুজুররা সব কথা ধরলে দুনিয়া করণ যাইতো না। হ্যাঁ বলেন, আজকে ঠিক একদিন আল্লাহ যখন আপনারে ধরবে সেদিন কি বলবেন? সেদিন কি জবাবটা দিবেন? সেদিন আল্লাহর সামনে কিভাবে আপনি বলবেন, হ্যাঁ আল্লাহ দুনিয়াতে যা করছি করছি, আজকে আমি এখানেও করবো, দিয়ে তুমি কি করো? বলতে পারবেন না। সব জায়গায় ক্ষমতা চলবে না। এই জন্য আসেন, ওই দিন আফসোস করার আগে দুনিয়াতে একটু আফসোস করেন। ওই দিন আপনার হিসাব নেওয়ার আগে দুনিয়াতে একটু নিজের হিসাব নিজে নেন। হাদিসে আছে, একদল জাহান্নামী যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা দুনিয়াতে সব কিছু করছি, আসলে মিথ্যা কথা বলতেছে। বলবেন, হুজুর আল্লাহর সামনে দাঁড়াও মানুষ কি মিথ্যা কথা বলতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা, আমরা যারা দুনিয়াতে মিথ্যা বলি, বলেন তো আমরা কি আল্লাহর সামনে বলি না পিছনে বলি? কথা কয় না, সামনে কই না, সামনেই তো বলি। কখনো এই জালিমরা যারা দুনিয়াতেও মিথ্যা বলি, মিথ্যা বলতে বলতে একবারে ঠুটে বৈশা পড়ছে মিথ্যা, শুধু মিথ্যা, এই জালেমরা আল্লাহর সামনেও দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়াতে তো নামাজ সবই করছিলাম, সবই তো পড়ছি, আজকে যদি আমার আমল নামায় কিচ্ছু নাই, ঘটনা কি? আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, নামাজ যখন পড়েছো যাও, জান্নাতে যাও। চিন্তা করতে পারেন তারা কি পরিমাণ খুশি? তারা যাবে জান্নাতের দিকে, দৌড়াইতে থাকবে। আর বলবে কি জানেন, আরে দুনিয়াতে হুজুরেরা কত কথা কইছে, নামাজ ছাড়া নাকি জান্নাতে যাওন যাইবো না, নামাজ ছাড়া নাকি জান্নাতের গেট খুলবো না। কই, আল্লাহ তো আমাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিছে, আল্লাহ তো আমাদেরকে জান্নাতের অনুমতি দিয়া দিছে, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিছে। হুজুররা দুনিয়াতে আসলে মিথ্যা কইছে, হুজুররা মিথ্যা কইছে। তারা জান্নাতের গেটে যাবে, এগুলো বইলা বইলা যাওয়ার পরে গিয়া দেখবে বিশাল এক তালা ঝুলানো। তালা দেখা এক ফোন দিতে কইব, আল্লাহ মনে হয় চাবি দিতে ভুলা গেছে, চাবি দিতে। জান্নাতে যা অনুমতি যখন দিছে, চাবি অবশ্যই দিব, ল আল্লাহ থেকে চাবিটা নিয়ে আসি। আবার আসবে, আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো মালিক, কিন্তু মনে হয় চাবিটা দিতে ভুলে গেছো, চাবিটা দাও, আমরা জান্নাতে প্রবেশ করি। তখন আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে কি তোমাদেরকে কোনো আলেমরা বলে নাই মিফতাহুল জান্নাতি সলা, নামাজ যে জান্নাতের চাবি? কেউ কি তোমাদেরকে এটা শোনায় নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? কেউ কি তোমাদেরকে এটা বলে নাই নামাজ ছাড়া জান্নাতের গেট খুলবে না? তখন বলবে, হ্যাঁ আল্লাহ বলেছিল তো, বলেছিল, কিন্তু আমরা তো মানি নাই, আমরাই কপাল পোড়া, আমরাই আসলে নাফরমান, আর বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলবেন, এদেরকে শিকল লাগায়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই বাপ। এজন্য আসেন, দুনিয়াতে যত কিছু আমি করি, যা কিছু করি, শুধু একটা জিনিসকে আমি মাথায় রাখি, সাহাবা একরাম দুনিয়াতে এত দামি হয়েছেন কেন জানেন? সাহাবীদের মনে সব সময় মাথায় একটা জিনিস কাজ করত, আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার রাসূল কিভাবে করেছেন, আমার রাসূল যেইভাবে করেছেন এই কাজটা সাহাবা একরাম ঠিক সেইভাবে করছে বিদায় আজকে তারা এত দামি হয়েছে। এজন্য আসেন
আমরাও যেন সাহাবীদের রঙে রঙিন হইতে পারি। বিশেষ করে যেন এই সমাজের প্রতিটা মানুষ আমরা কেউ যেন এমন না হয় আল্লাহর বিরুদ্ধে চলি, আল্লাহর যে আইনগুলো আছে, আল্লাহর যে বিধানগুলো আছে আমরা যেন মেনে আল্লাহ তাআলার রহমে দুনিয়াতে ক্ষমা নিয়ে আমরা যেন জান্নাতের অধিবাসী হইতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।